পানি খায়নি। আসসালামু আলাইকুম। অনেক লম্বা একটা ছুটির পর আমরা আবার শপে চলে এসেছি। আমি সবার কাছে প্রথমেই মাপ চেয়ে নিচ্ছি, কারণ আমি অনেকের মেসেজে রিপ্লাই দিতে পারিনি। আসলে অনেক লম্বা দিনের পর ঢাকার বাইরে গিয়েছিলাম, সেভাবে কারো মেসেজে রিপ্লাই দিতে পারিনি। এখন থেকে চেষ্টা করবো সবার মেসেজের রিপ্লাইগুলো দিতে। আপনাদের যাদের যাদের যা যা জানার অবশ্যই আমাকে একটু টেক্সট করবেন, আমি আপনাদের রিপ্লাই দিব। আর আমাদের শপে এখন কি কি আছে আমি একটু আপনাদের দেখিয়ে দিই। প্রথমে যা দেখতে পাচ্ছেন, এখানে অনেক ধরনের ফিল্টার আছে, অটো টাইমার আছে, তারপর লাইট আছে। নিও হিলিওজের XP450, নিও হিলিওজের XP600, আরও বিভিন্ন ধরনের লো প্রাইজের লাইট আছে। সাথে রকজিনের লাইট আছে আমাদের কাছে অ্যাভেলেবেল। রকজিনের থেকেও নিচে একটু লো প্রাইজের লাইট। আর ক্লিপ লাইট অ্যাভেলেবেল আছে, আর এর ক্লিপ লাইটগুলো অ্যাভেলেবেল আছে, ডিআওয়ের ক্লিপ লাইট অ্যাভেলেবেল আছে, উইক অ্যাকোয়ার স্পট লাইট অ্যাভেলেবেল আছে। তারপর লাইটের যদি আরও কথা বলি, আমাদের কাছে উইক অ্যাকোয়া প্যান্ডোরার লাইটের ফুল সিরিজটা অ্যাভেলেবেল আছে। P600 Pro অ্যাভেলেবেল আছে, P900 Pro অ্যাভেলেবেল আছে, P12000 Pro অ্যাভেলেবেল আছে। আর আমাদের সবচেয়ে বেস্ট সেলিং যে লাইটটা ছিল, জাইকাল লাইট, লো প্রাইজের মধ্যে সবচেয়ে বেস্ট, 11,500 টাকা মাত্র প্রাইস, এটাও অ্যাভেলেবেল আছে। আমাদের কোনো কিছুর প্রাইস জানতে হলে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন। আমাদের ওয়েবসাইটের ভিতরে সবগুলোর প্রাইস দেওয়া আছে। আর কিছুর প্রাইস একটু কম বেশি হতে পারে, কারণ হলো দেখা যায় অনেক আগে কিছুর প্রাইস আপডেট করেছিলাম, কিন্তু এখন আর আপডেট করিনি, হয়তো বা সেই ক্ষেত্রে কিছুটা প্রাইসের কম বেশি হতে পারে। আর এখানে দেখতে পাচ্ছেন ফর্কের লাইট আছে। আমাদের ফর্কের আরও বেশ কিছু লাইট ইনশাল্লাহ সামনে আসবে। যারা লো প্রাইজের মধ্যে দেখা যায় যে একটু মিড টেক ট্যাঙ্ক করতে চাচ্ছেন, তাদের জন্য ফর্কের লাইটটা বেস্ট। আর তাছাড়া আমাদের এখানে দেখতে পাচ্ছেন, আপনারা যাদের এয়ার পাম্প লাগে, মনস্টার ট্যাঙ্কের জন্য আমরা মেনলি এয়ার পাম্প নিয়ে এসেছি। যাদের এয়ার পাম্প প্রয়োজন তারা আমাদের কাছ থেকে এয়ার পাম্প নিতে পারেন। আমাদের এখানে ডিজিটাল টাইমার দেখতে পাচ্ছেন, এটা ওয়াইফাই টাইমার, দুইটাই অ্যাভেলেবেল আছে। ছোট সাইজের লাইট যদি কারো প্রয়োজন পড়ে, ছোট সাইজের লাইট অ্যাভেলেবেল আছে। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বক্স, এগুলোর ভিতরে আছে আপনার হলো ফিডিং ডিশ, ফিশ ফিডিং ডিশ। এটা হলো এই উপর থেকে খাবারগুলো দিতে হয়, নিচের দিকে এই বাটিতে জমা থাকে, তখন মাছগুলো এখান থেকে খায়। আর CO2-র মধ্যে আমাদের কাছে বিভিন্ন ধরনের ডিফিউজার অ্যাভেলেবেল আছে। আর তার সাথে আমাদের কাছে এখানে M2 ডিফিউজার অ্যাভেলেবেল আছে, M1 ডিফিউজার অ্যাভেলেবেল আছে। এখানে সিজার আছে, টুইজার আছে, অ্যাক্সেসরি যেগুলো বলেন ওগুলো সবই অ্যাভেলেবেল আছে। আর এখানে দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক ক্লিনার, এটাও আছে। আর এখানে দেখতে পাচ্ছেন হিটার আছে, কিছু ফ্যান আছে, কিছু ফ্যান আছে, অ্যালগি স্ক্রাবার আছে, আরও বিভিন্ন ধরনের আইটেম অ্যাভেলেবল আছে। আর এগুলো যে বাটিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বেশিরভাগই 200 টাকার পট যেগুলো আছে, ওগুলো 200 টাকার পট আলহামদুলিল্লাহ ভালোই সেল হয়েছে, আমাদের কাছে খুবই কম পরিমাণে আছে। এখানে আপনাদের কারো যদি অ্যানোবিয়াস প্রয়োজন পড়ে, অ্যানোবিয়াস এটা অ্যাভেলেবেল আছে। এটা 200 টাকা পট না, এটা 1200 টাকা পট, আপনাদের কারো প্রয়োজন পড়লে নিতে পারেন। আর এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের অ্যানোবিয়াস আছে। গাছগুলো আমি আরেকবার দেখিয়ে দিই। আমাদের আসলে এটা স্টোরেজ ট্যাঙ্ক এখানে রেখে দিয়েছি। আমাদের অনেকেই অ্যানোবিয়াসের সাইজটা জানতে চাচ্ছেন, আমি তাদের জন্য এই লাইভে দেখিয়ে দিই। আসলে প্রত্যেকবার সবাই নক দিলে ওইভাবে সেপারেট করে ছবি দেওয়া পসিবল হয় না, দেখা যায় এক একটা গাছের সাইজ এক এক রকম। এখানে দেখতে পাচ্ছেন উইন্ডো লিফ ফার্ন, আমাদের অফার প্রাইস ছিল 400 টাকা করে ঈদের আগ পর্যন্ত। এখনও আমি আরও কিছু দিন এক্সটেন্ড করেছি অফারটা, আপনারা যদি কেউ নিতে চান। এটা এখনও 400 টাকা করেই পট আছে। গাছ একটা পড়ে গেল। তারপর এখানে বুসি ফালান্ডা আমাদের অলমোস্ট শেষ। বুসি ফালান্ডা গোস্ট যেগুলো ছিল সবই শেষ। তারপর গ্রিন ওয়েভি 2-1 পট আছে, তারপর রেড ড্রাগন ফ্লাই 2-1 পট আছে, তারপর ক্যাটাগাং 2-1 পট আছে। এগুলো সবগুলোই 650 টাকা পট ঈদের আগে ছিল, আমি বলেছিলাম অফার প্রাইস। আমি আরও 2 দিন এক্সটেন্ড করছি এটা, আপনারা চাইলে এখন ওই সেম প্রাইসেই নিতে পারবেন। আমাদের কাছে জাভা ফার্ন অ্যাভেলেবেল আছে, বিগ সাইজের জাভা ফার্ন যেগুলো লাগে, এগুলো আমরা নর্মালি 1200 টাকা করে সেল করি। ঈদের আগে অফার প্রাইস ছিল 800 টাকা করে, আপনাদের কারো প্রয়োজন পড়লে এখন 800 টাকায় করেই নিতে পারবেন। আর অ্যানোবিয়াস জাপান বনসাই, এটা আমাদের ভালোই সেল হয়েছে এবার। এগুলো বিগ সাইজ পটগুলো আমরা এবার নর্মালি দেখা যায় 650 টাকা করে সেল দিই, এইবারে আমরা অফার প্রাইসে দিয়েছিলাম 550 টাকা করে। এগুলো অলমোস্ট শেষ, অল্প কিছু আছে, আপনারা চাইলে নিতে পারেন। এটা অফার প্রাইস এখনও রয়ে গেছে। তারপর আরেকটা গাছ দেখাই, অ্যানোবিয়াস ক্যাফেফোলিয়া।
এই গাছটাও খুবই সুন্দর। নর্মালি এটা আমরা 1200 টাকা করে সেল করি, বিগ সাইজ যেগুলো 1200 টাকা সেল করি, এখন অফার প্রাইস 800 টাকা করে আছে। আর এর সাথে আমাদের কাছে আছে অ্যানোবিয়াস বার্টারিটাও আমরা দেখা যায় 650 করে সেল করি, কিন্তু আমরা এখন অফার প্রাইস হিসাবে 550 টাকা করে এটাই দিচ্ছি। এটা অ্যাভেলেবেল আছে, আপনাদের প্রয়োজন পড়লে নিতে পারেন। এছাড়া বেশ কিছু ক্রিপ্টো কোরাইনি অ্যাভেলেবেল আছে। ক্রিপ্টো কোরাইনি ফুল পটগুলো 650 টাকা করে, আর কেউ যদি হাফ পট নিতে চান সেক্ষেত্রে 450 টাকা করে পড়বে। আর ফিশ ফুড আছে, হিকারির ফিশ ফুডগুলো আমাদের কাছে আছে অনেকগুলো, আপনারা দেখতে পাচ্ছেন হিকারির ফিশ ফুড, অনেকগুলো হিকারির ফিশ ফুড আছে। আপনাদের কোনোটা লাগলে আমাদের ওয়েবসাইট থেকে দেখে অর্ডার করতে পারবেন। আমাদের কাছে পিউরিজিন অ্যাভেলেবেল আছে, সিকেমের রুট ট্যাব অ্যাভেলেবেল আছে। তারপর এখানে এপিটি জ্যাজ অ্যাভেলেবেল আছে, 2 আওয়ার অ্যাকোয়ারিস্টের এপিটি জ্যাজ, এটাও একটা রুট ট্যাব, এটা অ্যাভেলেবেল আছে। তারপর এপিটি স্টার্ট, এটাও অ্যাভেলেবেল আছে। হিকারির মাইক্রো প্যালেট অ্যাভেলেবেল আছে। আর এগুলো হলো নর্মাল খাবারগুলো, এগুলো হলো বেশিরভাগই 50 টাকা করে প্যাকেট। তারপর আমাদের কাছে যে এখানে আর্থেমিয়া অ্যাভেলেবেল আছে, আর্থেমিয়ার প্রাইসটাও আপনার 100 টাকা করে প্যাকেট। হয়তো বা আমি কোনো জায়গায় প্রাইসের ভুল বলতে পারি, কারণ প্রোডাক্ট অনেকগুলো, সবগুলোর প্রাইস মনে রাখা পসিবল না। তারপরে যতগুলো আমার মনে আছে আমি বলে দিচ্ছি। তারপর আমাদের ট্যাঙ্ক গার্ডটা শেষ হয়ে গেছিলো, ট্যাঙ্ক গার্ডটা আবার অ্যাভেলেবেল হয়েছে, 200 ml বোতল, আপনারা দেখতে পাচ্ছেন। ট্যাঙ্ক গার্ডটা অ্যাভেলেবেল আছে, এটা আমাদের মোস্ট সেলিং একটা প্রোডাক্ট ছিল, এটা অ্যাভেলেবেল আছে। এপি 2 আওয়ার অ্যাকোয়ারিস্টের বেশিরভাগ প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে। এপিটি 1 500 ml আর এপিটি ইআই 500 ml, এই দুইটা শুধু অ্যাভেলেবেল নেই। আর আমাদের কাছে খুবই ভালো একটি প্রোডাক্ট এসেছে, আমি আপনাদের একটু দেখাই। এইখানে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, এটা পিউরিজিনের মতন অনেকটা প্রোডাক্টটা। এই প্রোডাক্টটা আপনাদের পানিকে ক্লিয়ার করবে, আর এটা হলো পিউরিজিনের মতো রিজেনারেট করা যায়। আর এখানে আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টটাও খুবই ভালো, আমি আমার নিজের ট্যাঙ্কে ইউজ করেছি। এই প্রোডাক্টটা ওই যে ট্যাঙ্কের নিচে, সাবস্ট্রেটের নিচে দিলে গাছের রুট ভালো গ্রো করে। তারপর আপনাদের ট্যাঙ্ক সাইকেল করতে খুবই ইজি হয়। এরপরে আপনাদের ট্যাঙ্কটার ব্যালেন্স করতেও খুব ইজি হয় এগুলোতে। আপনারা চাইলে এটা কেউ যদি অ্যাকোয়া সয়েল ইউজ করেন বা গার্ডেন সয়েল ইউজ করেন, সাবস্ট্রেটের নিচে এটা দিলে খুবই ভালো রেজাল্ট পাবেন। আর এছাড়া আমাদের কাছে স্নেল রিমুভার চলে এসেছে, স্নেল রিমুভারটা হাতের কাছে পাচ্ছি না, আমি পরে পেলে দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছেন মিথিলিন ব্লু, আলফা ব্র্যান্ডের মিথিলিন ব্লু, আর হলো এখানে ডিক্লোরেটর আছে। আর আমাদের এই প্রোডাক্টটাও খুবই ভালো চলেছে, আমরা আমাদের নিজেদের ট্যাঙ্ক ইউজ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটাও খুব ভালো ফিডব্যাক পেয়েছি কাস্টমারদের কাছ থেকে। আমাদের স্টক প্রায় শেষ পর্যায়ে 2-1 বোতল থাকতে পারে, আপনাদের কেউ কারোর প্রয়োজন পড়লে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা ওয়েবসাইট থেকে ডাইরেক্ট অর্ডারও দিতে পারেন। বেশ কিছুদিন শপে ছিলাম না, ট্যাঙ্কগুলোর অবস্থা একটু দেখিয়ে দিই। এই ট্যাঙ্কটা ওভারগ্রোন হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। শ্রিমগুলো মোটামুটি ভালো রকমের বাচ্চা দিয়েছে, কালারগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আসলে শ্রিম্পের কালার অনেকটা লাইটের উপর ডিপেন্ড করে, আর বেশিরভাগটা ডিপেন্ড করে খাবারের উপর। লাইটটা ভালো না হলে কালারটা সুন্দর দেখা যায় না, আর খাবারটা ভালো না দিলে এদের গ্রোথ ভালো হয় না, বেবিও বেশি দেয় না। আমাদের কাছে মস অ্যাভেলেবেল আছে, এখানে দেখতে পাচ্ছেন জাভা মস, এইখানে আছে ফ্লেম মস, এখানে ফ্লেম মস অ্যাভেলেবেল আছে। তারপর আমাদের কাছে কোরাল মস যেটা বলে, কোরাল মস অ্যাভেলেবেল আছে। আর এখানে ফিসিডিন মস অ্যাভেলেবেল আছে। আপনাদের যে কোনো মসের প্রয়োজন আমাদের শুধু ইনবক্স করবেন, ইনশাআল্লাহ আমরা প্রাইসটা জানিয়ে দেবো। মসের প্রাইস মোটামুটি 550 থেকে 850 টাকা, যেগুলো প্যাডের ভিতরে আছে। আর নর্মালি যেগুলো আমরা লুজ সেল করি, যেমন উইপিং মস, ওইটা হলো 350 টাকা করে পট। আর আমাদের হার্ডস্কেপ ম্যাটেরিয়াল প্রচুর পরিমাণে চলে এসেছে, ঈদের আগে আমি দেখিয়েছিলাম। ঈদের আগে সময় থাকে বেশি ছিল না, এই জন্য আপনাদের দেখাতে পারিনি তেমন একটা। আমাদের ছোট সাইজ থেকে শুরু করে এই যে সুন্দর সুন্দর শেপের ছোট সাইজের বগুড, তারপর এই টাইপের বগুড, মানে ওই যে কাঠি টাইপের বগুড, যেটা আপনারা বেশি পছন্দ করেন কারণ কম প্রাইসে বেশি উঠে, কিন্তু দেখতে শেপ ভালো না, এটাও অ্যাভেলেবেল আছে। আর আমাদের যেগুলোর শেপ সুন্দর দেখতে পাচ্ছেন, একটা 1 কিউব ট্যাঙ্কে একটা উড দিলে এনাফ, এই টাইপের উড পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল আছে, আপনাদের চাইলে নিতে পারেন আমাদের শপ থেকে এসে। আর আমাদের উড পারচেসের ক্ষেত্রে মিনিমাম 200 গ্রাম আপনাদের নিতে হবে, কারণ 200 গ্রামের নিচে নিলে আমরা আসলে হিসাব রাখতে পারি না, এগুলোর একটু ঝামেলা হয়ে যায়। এজন্য যে কোনো উড আপনারা নিতে চাইলে 200 গ্রাম নিতে পারেন। আর এই উডগুলোর প্রাইসটা আমি বলে দিচ্ছি, এই উডগুলো 3500 টাকা কেজি,
আপনারা দেখা যায় 200 গ্রামে ভালো সাইজ শেপের একটা উড পেয়ে যাবেন। 200 গ্রাম মেবি 700 টাকার মতন আসে। খুব সুন্দর শেপের উড পেয়ে যাবেন এই টাকাতে। আর তাছাড়া এগুলো সবই হলো এই উড দিয়ে ভর্তি, ছোট সাইজের উড। আপনাদের কারো প্রয়োজন পড়লে নিতে পারেন। আমি আরেকটা বের করে দেখাই। দেখতে পাচ্ছেন কত সুন্দর শেপের উড। আর আপনাদের যে আর ডিটেলসের জন্য যে উডটা আপনাদের প্রয়োজন সেটা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল আছে। এই উডগুলো আর কি উড রুটের ব্রাঞ্চগুলো অ্যাভেলেবেল আছে। যারা বনসাই বানান, হার্ডস্কেপে আপনাদের একটু ডিটেলস অ্যাড করতে চাচ্ছেন তারা চাইলে এটা নিতে পারেন। এটার প্রাইস পড়বে 4000 টাকা করে কেজি। এটার ক্ষেত্রেও মিনিমাম 200 গ্রাম নিতে হবে। আর হোলসেলের প্রাইসটা এখানে আমরা ডিসক্লোজ করব না। আপনাদের হোলসেলে কারো প্রয়োজন পড়লে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এটা হলো যে সেই উডটা যেটা অল্প মানে ওয়েট খুবই কম। আপনাদের যাদের শপ আছে তারা চাইলে এই উডটা নিতে পারেন। এই উডটা হলো ওয়েট কম, অল্প ওয়েটে প্রচুর পরিমাণে উড উঠে। বের করতে পারছি না অবশ্যই, এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি আর এক হাত দিয়ে প্রোডাক্ট বের করতে আসলে ভালো ঝামেলা হচ্ছে। তারপর আমি দেখাই। এই উডগুলো শেপটা খারাপ না, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো লাইট ওয়েট উড। আপনাদের কারোর প্রয়োজন পড়লে নিতে পারেন। বিশেষ করে যারা শপ ওনার আছে তারা চাইলে আমাদের শপে এসে ডাইরেক্টলি আমাদের এখান থেকে দেখে চুজ করে নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তার সাথে আমাদের কাছে বেশ কিছু রক চলে এসেছে। আমরা বলেছিলাম আমরা রক চলে আসতেছে, রকগুলো আপনাদের দেখাই। এখানে দেখতে পাচ্ছেন ড্রাগন রক আছে। খুব সুন্দর সুন্দর শেপের, ছোট ছোট সাইজের, বড় সাইজের, যে কোনো সাইজের আপনাদের প্রয়োজন আমাদের শপে এসে দেখে নিয়ে যেতে পারবেন ড্রাগন রকগুলো। তার সাথে আপনাদের যাদের খুবই প্রয়োজন ছিল যে ব্যাকটেরিয়া গ্রো করার জন্য আপনাদের লাভা চিপস প্রয়োজন, সেটা অ্যাভেলেবেল আছে। লাভা চিপসগুলো দেখতে পাচ্ছেন, ব্ল্যাক রেড দুইটাই অ্যাভেলেবেল আছে। তারপর লাভা রক, আগের শিপমেন্টে আমাদের বেশ বড় বড় সাইজের লাভা রক চলে এসেছিল। দেখা যাচ্ছে যাদের ট্যাঙ্ক ছোট তারা আসলে নিয়ে তেমন একটা সুবিধা করতে পারেননি। তাদের কথা চিন্তা করেই আমরা এবার চুজ করেছি ছোট ছোট সাইজের লাভা রক। ছোট সাইজের লাভা রক আপনারা চাইলে নিতে পারেন। আর লাভা রক অবশ্যই আপনারা ঢাকার বাইরে যারা অর্ডার করবেন তাদের ক্ষেত্রে একটু বলে নিই যে আপনারা যদি 1 কেজি চান ডাইরেক্ট 1 কেজি পাবেন না, দেখা যায় 100 গ্রাম 200 গ্রাম কম বেশি হতে পারে। তারপর আরেকটা কথা যে রক অবশ্যই ঢাকার বাইরে যারা নেবেন তাদের এটা মাথায় রাখতে হবে। রকের আমরা নর্মালি সব কিছু ডেলিভারি করি পাঠাও কুরিয়ারে ওয়েট চার্জ এক্সট্রা অ্যাড হয় রকের ক্ষেত্রে। সব কিছুর ক্ষেত্রে অ্যাড হয়, কিন্তু রক যত বেশি নেবেন ওয়েট চার্জটা একটু বেশি চলে আসে, সেই ক্ষেত্রে আপনাদের কুরিয়ার চার্জ এক্সট্রা অ্যাড করতে হবে। লাভা রক রেড আর হলো রেড কালারও আছে, ব্ল্যাক কালারও আছে লাভা রক। এখানে লাভা চিপস আছে আমাদের পর্যাপ্ত পরিমাণের, এখানে স্টক আছে। ড্রাগন রক থেকে শুরু করে লাভা রক, সেইরু রকও অ্যাভেলেবেল আছে। সেইরু রক দেখতে পাচ্ছেন, সেইরু রক একটু বেশি বড় সাইজের। তারপরও আপনাদের কারো প্রয়োজন পড়লে শপে এসে দেখে নিয়ে যেতে পারবেন সেইরু রকগুলো। আর এছাড়া আপনারা যারা এডিএস সয়েল ইউজ করেন তাদের কারো যদি পাওয়ার স্যান্ডের প্রয়োজন পড়ে আমাদের কাছ থেকে পাওয়ার স্যান্ড নিতে পারেন। পাওয়ার স্যান্ড অ্যাভেলেবেল আছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে। আর এডিএস অয়েল মোটামুটি শেষ পর্যায়ে আছে, আর মাত্র 2 বক্স আমার কাছে অ্যাভেলেবেল আছে। আসলে আমরা প্রত্যেকবারের নতুন লটের যে এডিএস অয়েলগুলো আছে আমরা প্রত্যেকবার ওইটাই নিয়ে আসি। ওইটা নিয়ে এসে আর আমরা চেষ্টা করি যত জলদি সম্ভব সোল্ড আউট করে ফেলতে, কারণ দেখা যায় এডিএস অয়েল কিছুদিন পর পর ওরা আপডেট করতে থাকে, যত আপডেট করবে তত ভালো সয়েল আসে। সেক্ষেত্রে আমরা দেখা যায় যে নতুন নতুন সয়েলগুলোই আনার চেষ্টা করি। আমাদের সয়েলগুলো এবার এসেছিলো প্রায় 120 ব্যাগের মতন, প্রায় সবগুলো শেষ, মাত্র 2 বক্স আছে। দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র আমাদের এডিএস অয়েল 2 ব্যাগ আছে। আর আমরা আপাতত একটু লুজ সেল করা অফ রেখেছি, কারণ আমাদের কাছে লুজ সয়েল নেই। আমরা এবার কেটে সেল করতেছি না, যাদের লাগবে ফুল ব্যাগ নিতে পারেন। আমাদের প্রাইস আগের মতন অপরিবর্তনীয় 6500 টাকা। ইনশাল্লাহ সামনের বার আসলে আরও প্রাইস বাড়বে, কারণ ডলার রেট বেড়ে গিয়েছে, ওয়েট চার্জ বেড়ে গিয়েছে, সব কিছু বেড়ে গিয়েছে। যাদের আগের লট থাকতে পারে তারা কম প্রাইসে দিতে পারে, কিন্তু আমরা দিতে পারবো না। আর আমার কাস্টমারগুলো দেখেছি বেশিরভাগই আমাদের প্রাইস দেখে আমার কাছে আসে, সেই ক্ষেত্রে আমাদের কাস্টমারের প্রতি কোনো কমপ্লেন নেই। আমার কাস্টমারগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাদের ফিশ এসেছিল, ফিশগুলো শেষ। এখানে দেখতে পাচ্ছেন কিছু এম্বার টেট্রা অ্যাভেলেবেল আছে, শ্রিম্প অ্যাভেলেবেল আছে, ইয়েলো, ব্লু আর ফায়ার রেড আমি এখানে দেখিয়েছিলাম।
ফায়ার রেড কারো প্রয়োজন পড়লে বা ইয়েলো স্টিম কারো প্রয়োজন পড়লে নিতে পারেন। এগুলোর প্রাইস পড়বে 120 টাকা করে জোড়া। নর্মালি আমরা ফিশগুলো ঢাকার বাইরে ডেলিভারি দেই না, তারপরেও শ্রিম যদি কেউ নিতে চান, আমাদের যদি রুলসটা ফলো করে নেন, আমাদের কিছু রুলস দেওয়া আছে আমাদের পেজে, ওটা যদি আপনারা ফলো করে অর্ডার দিতে চান সেক্ষেত্রে আমরা পাঠাবো, আমাদের কোনো সমস্যা নেই। আমরা সর্বাত্মক চেষ্টা করি মাছগুলো যত ভালো করে দেওয়ার সেভাবে দেওয়ার। তারপরেও যদি কিছু হয়ে যায় আসলে আমাদের সেক্ষেত্রে কিছু করার থাকে না। আর আমাদের সবচেয়ে বেশিরভাগই ইম্পোর্টেড ফিশ। এখানে দেখতে পাচ্ছেন কার্ডিনাল টেট্রা আছে অ্যাভেলেবেল। তারপর আসলে ট্যাঙ্কটা ওভারগ্রোন হয়ে গিয়েছে, অনেকদিন শপে ছিলাম না, সব মানে ট্যাঙ্কগুলো দেখার মতো কেউ ছিল না। এখানে দেখতে পাচ্ছেন পেঙ্গুইন টেট্রা অ্যাভেলেবেল আছে। তারপর ইপসি রাসবরা প্রায় শেষ নাই বললে চলে, ইপসি রাসবরা নেই, শুধুমাত্র পেঙ্গুইন টেট্রা, ব্ল্যাক নিয়ন টেট্রা আর কার্ডিনাল টেট্রা এখানে অ্যাভেলেবেল আছে। সব ভাইয়া 10টা পর্যন্ত খোলা থাকে রাত্রের দিকে নর্মালি। আর দেখা যায় কি কিছু কিছু সময় কাস্টমার বেশি আসলে আমাদের একটু বেশি টাইম খোলা রাখতে হয়, আমরা চেষ্টা করি 10টার দিকে সবটা অফ করে দিতে। আমাদের ফার্টিলাইজার নিয়ে কারো যদি কনফিউশন থাকে, আমরা আসলে ওই টাইপের না যে আমাদের নিজেদের ট্যাঙ্ক নেই, আমরা শুধুমাত্র ফার্টিলাইজার বানিয়ে বানিয়ে সেল করতেছি। আমরা আমাদের ফার্টিলাইজার থেকে শুরু করে যতগুলো প্রোডাক্ট আছে, বিশ্বাস করেন প্রফিট কম হলেও আমরা আমাদের নিজের প্রোডাক্ট আগে নিজেদের ট্যাঙ্ক ইউজ করি, তারপর কাস্টমারদের কাছে সেল দিই। আমাদের কাছে বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলো দেখা যায় নাম ভালো কিন্তু কাজে তেমন একটা ভালো না, ওগুলো আমরা নিয়ে এসে নিজেদের ট্যাঙ্কে যখন ইউজ করেছি তখন দেখেছি ফিডব্যাক ভালো না, আমরা ওগুলো সেল করি না। দেখা যায় আমাদের একটু লস গেল, কাস্টমারের যেন লস না যায়। তার মধ্যে RS এর এই একটা ফিল্টার আছে, আমাকে অনলাইনে অফলাইনে যেই আসুক, আমাকে যেই বলে ভাই এই ফিল্টারটা নিব, আমি সবাইকে ডিসকারেজ করি, কারণ এই ফিল্টার নেওয়া না নেওয়া একই কথা। শুধু এই ফিল্টার না, মার্কেটে আরও অনেকগুলো ফিল্টার বের হয়েছে যেগুলো কিউট ফিল্টার, কিন্তু কাজের কোনো কাজে দেয় না, শুধুমাত্র আপনার ফ্লো দিবে। ওই ফ্লো দেওয়ার থেকে আপনার একটা পাওয়ার হেড লাগাই রাখেন, ভালো কাজে দিবে। এটা নেওয়ার থেকে না নেওয়া বেটার। আপনারা এর থেকে চাইলে RS 1000 নিতে পারেন, একটু বড় সাইজের চেম্বার থাকে। মানে আমাদের ফিল্টারের মেন রিজনটা, আমাদের ফিল্টারটা দেওয়ার মেন রিজন থাকে পানি ক্লিয়ার থাকবে, ব্যাকটেরিয়া গ্রো হবে। কিন্তু এই ফিল্টারগুলো বা আরও কিছু ফিল্টার আছে, যেমন এই একটা ফিল্টার আমার কাছে মনে হয় প্রায় 1.5 বছর ধরে পড়ে আছে, আমি কাউকে আপাতত সেল দিতেছি না, কারণ এটার আমি নিজেই ইউজ করে দেখছি এটার আসলে রেজাল্টটা তেমন একটা ভালো না, দেখতেই ফ্যান্সি, আসলে কাজের তেমন না, পড়ে আছে। আমি তাও কাস্টমারকে এটা সাজেস্ট করি না, আসলে দেখা যায় RS এর ফিল্টার বা অ্যাটম্যানের ফিল্টার এগুলো দিয়ে দেই, কারণ এগুলো কাজে দিবে। টাকা তো আসলে এমনি এমনি আসে না, টাকা অনেক কষ্ট করে উপার্জন করতে হয়, এই টাকাগুলো যেন আপনাদের নষ্ট না হয় সেই জন্য আমি সবসময় চেষ্টা করি আপনাদের ভালো ভালো প্রোডাক্টগুলো দিতে। হয়তো বা আমাদের প্রাইসগুলো একটু বেশি, কিন্তু আমরা চেষ্টা করি আপনাদের যে প্রোডাক্ট আপনাদের দরকার ওই প্রোডাক্টটাই দিতে। যেমন ধরেন আপনাদের এত বড় একটা সাইজের ট্যাঙ্কে আপনারা চাইতেছেন একটা ছোট সাইজের হপ ফিল্টার দিতে, আমরা অবশ্যই না করবো যে ভাই এটা দিয়েন না, এটা ভালো হবে না, আপনারা একটা ক্যানিস্টার ফিল্টার দেন। সেক্ষেত্রে দেখা যায় কাস্টমাররা মনে করে যে আমি একটু বেশি প্রফিটের আশায় আপনাদের ক্যানিস্টার সেল করতে বলতেছে। আমি শুধু যে কমার্শিয়াল ক্যানিস্টার সেল করার কথা বলি সেটাও না, আমার কাছে দুরন্ত ক্যানিস্টার ফিল্টারও আছে, এটাও খুব ভালো। আমি ক্যানিস্টার ফিল্টার সাজেস্ট করি বা সাম সাজেস্ট করি, সেই ক্ষেত্রে দেখা যায় কাস্টমাররা মাঝে মধ্যে রাগ করে যে আমি চাচ্ছি হপ ফিল্টার আমাকে ক্যানিস্টার ফিল্টার দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা রাগ করলে আমার কিছু করার নাই, আমি চাই আপনারা হবিতে থাকুন, কারণ আপনাদের একবার হবি থেকে মন উঠে গেলে তখন আর এই হবিতে থাকতে মন চাবে না। আর আপনারা যখন বারবার একটা জিনিস নিয়ে ব্যর্থ হতে থাকবেন তখন দেখবেন এই হবির প্রতি আপনাদের আর মন থাকবে না। আমি চাই আপনাদের মনটা যেন এই হবিতে থাকুক, আমি চাই আপনাদের ভালো ভালো প্রোডাক্ট দিয়ে আপনাদের ট্যাঙ্ক যেটা আসলে আপনার যেটা প্রয়োজন সেই জিনিসটা আমি আপনাদের দিতে চাই, আমি আসলে উল্টা জিনিস আপনাদের ধরিয়ে দিতে চাই না। অনেক কথা বলবে, ওইটা আসলে আমি কান দিই না, দেখা যায় আমি অনেক সময় অনেক প্রোডাক্টের প্রাইসও শেয়ার করি, আমি তো আসলে কোনো প্রোডাক্টের প্রাইস আসলে হিডেন করে রাখি না, সবগুলো শেয়ার করে রাখি। অনেকে দেখা যায় উল্টা কমেন্ট করে, আমি আসলে ওগুলো পড়েও আমি আসলে কিছু রিপ্লাই দিই না। আমারই অনেক কাস্টমার বলে ভাই এই লোকটা এই কথা লিখছে, আপনি কিছু বলবেন? আমি বলি না থাক, আসলে অনেকে অনেক কিছু বুঝে না বুঝে এসে কথা বলে, ওদের আসলে রিপ্লাই দিতে গেলে আসলে কথা বাড়বে। এর এক সময় দেখা যায় যেমন মনে করেন লাইটের ক্ষেত্রে বলি,
আমি যখন আপনি কোনো একটা কাস্টমারকে যে হাইটেক ট্যাঙ্ক করতে যাচ্ছে, এই টাইপের হাইটেক ট্যাঙ্ক, আমি যখন বলবো ভাই আপনার 2 ফিটের ট্যাঙ্কে আপনি এই 2টা লাইটের মধ্যে একটা নেন, অন্যগুলো নিয়েন না, এগুলা নিয়েন না, তখন দেখা যাবে সে বলবে না ভাই আমার বাজেট কম, আমি কম দামি লাইট চাচ্ছি। তখন হলো একটা এই লাইট একটা নিবে, নিয়ে ট্যাঙ্ক করবে, কিছুদিন পরে দেখবে যে ট্যাঙ্কের কালারটা অন্ত একটা ভালো আসতেছে না, পরে আবার এই লাইটটা নিবে, এই লাইটও দেখবে না কালার একটু ভালো আসছে কিন্তু আশানুরূপ কালার আসতেছে না, ঘুরে ফিরে পরে আবার এই লাইট, এই 2টার মধ্যে একটা নিবে। সেই ক্ষেত্রে দেখা যায় আপনাদের যত টাকা আপনাদের খরচ করা দরকার ছিল তার ডবল খরচ হয়ে যায় এতগুলা ট্রাই করতে করতে। আমরা শুরুতেই বলি ভাই ভালো লাইটটা নেন, ভালো CO2 সেট আপটা নেন। ও আরেকটা কথা, অনেক কাস্টমার দেখা যায় আমাকে নক করে DIY CO2 আছে কিনা। আর DIY CO2 আসলে আমি শুরুর দিকে একদম যখন হবিতে ছিলাম আমি নিজে ইউজ করেছি। DIY CO2-তে যত পরিমাণে হ্যাসেল, আর সেই হ্যাসেলের তুলনায় গাছের গ্রোথ যত বাজে থাকে আর গাছের কালার যত বাজে আসে, সেই জন্য আমি DIY CO2 প্রোডাক্ট সেল করাই বন্ধ করে দিয়েছি। ইভেন আমি নিজেও নিয়ে আসি না। প্রাইস বেশি থাকলেও আপনারা একটা প্রেশারাইজ CO2 নিয়ে নেবেন। এটা আপনাদের মিড টেক থেকে শুরু করে লো টেক যে কোনো ট্যাঙ্ক করতে চান, CO2টা মাস্ট। CO2 ছাড়া অনেক গাছই হয় না। দেখা যায় অনেকে বুসি ফালানরা খুবই আগ্রহবশত নেয় লো টেক ট্যাঙ্কের জন্য, কিন্তু লো টেক ট্যাঙ্কে যে বুসি ফালানরার সাইজ ভালো আসে না, কালার ভালো আসে না, সেক্ষেত্রে দেখা যায় আপনাদের মনটা খারাপ হয়। কিন্তু আপনারা যদি শুরুতেই একটা প্রেশারের CO2 নিয়ে নেন, যেমন মনে করেন 2 কেজি CO2 সেট আপের প্রাইস পড়ে 7,500, তারপর 3 কেজি 8,500, এই টাইপের একটা সিলিন্ডার নিয়ে নিলে আপনাদের লং টার্মে অনেক টাকা সেভ হয়। কারণ শুরুতেই অনেক বেশি একটা টাকা লেগে যাচ্ছে, যে 7,500 8,500 টাকা অনেক বড় একটা অ্যামাউন্ট। এত টাকা আপনাদের খরচ করতে আসলে হেজিটেট ফিল হয়। কিন্তু আপনারা দেখা যাবে যত দিন যাবে আপনারা DIY CO2 ইউজ করতে থাকবেন, চিনি কেনেন, ইস্ট কেনেন, এই ভুগিচুগি কিনতে কিনতে আপনাদের বহুত টাকা নষ্ট হয়, আপনাদের হবিটাও ফুলফিল হয় না। এই জন্য আমি বলি CO2 নিয়ে নেন। CO2 নিয়ে নিলে আপনাদের উপকার। ফার্স্টের দিকে একটু বেশি টাকা গেলেও আপনাদের 3 কেজির একটা CO2 2 ফিটের একটা ট্যাঙ্কে দেখা যায় অনেকে 6 মাস ইউজ করতে পারে, অনেকে দেখা যায় 1 বছর ইউজ করতে পারে। এই একটা বছর বা 6 মাসের মধ্যে আপনাদের শুধুমাত্র রিফিল করতে টাকা কত লাগবে দেখা যায় ম্যাক্সিমাম 450 টাকা, 150 টাকা করেও যদি হয় 450 টাকা শুধুমাত্র 1 বছর বা 6 মাসের মধ্যে 450 টাকা লাগতেছে। আর সেই ক্ষেত্রে আপনার DIY CO2 প্রত্যেক কিছুদিন পর পরই দেখা যায় প্রেশার বেড়ে গেছে, প্রেশার কমে গেছে, এই করতে করতে আপনাদের জীবন শেষ। আপনাদের আসলে হবিতে যে ফিলটা নেবেন ওই ফিলটা নিতে পারেন না। আর আমাদের ওই যে বলেছিলাম একটা কাস্টমারের অর্ডার ছিল প্যালাডোরিয়ামের, উপরের দিকে গাছ থাকবে, নিচের দিকে মাছ থাকবে, এই টাইপের একটা সেট আপের। আমাদের শুরুর দিকে আমি মনে হয় ভিডিওটা দেখিয়েছিলাম কত বাজে দেখতে লাগতেছিল। এখন দেখতে পারতেছেন মসগুলো খুবই সুন্দর গ্রো করেছে। আপনাদের এই টাইপের প্যালাডোরিয়াম প্রয়োজন পড়লে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই বলে দেই এই টাইপের প্যালাডোরিয়াম বা অ্যাকোরিয়াম করতে গেলে কোনোটাই আসলে কম টাকায় আসে না। এগুলো করতে গেলে ভালো সময় লাগে, ভালো সব কিছু একটু বেশি প্রাইসের প্রয়োজন পড়ে। দেখতে পাচ্ছেন এটা আমরা প্রায় স্টেবল করে তারপর এটা ডেলিভারি দেব। তারপর আমাদের এখানে যে ট্যাঙ্কগুলোই অ্যাভেলেবেল আছে সবগুলো স্টেবল ট্যাঙ্ক। আপনারা যখন নতুন একটা ট্যাঙ্ক কিনতে যাবেন আপনাদের কাছে সব কিছু আলাদা আলাদা করে টাকা দিয়ে কিনতে গেলে প্রথমের দিকে মনে হবে টাকা কম খরচ হয়েছে। যখন দিন শেষে আপনি সবগুলো হিসাব টেনে দেখবেন আপনাদের আসলে এক্সপেক্টেড প্রাইসের থেকে অনেক বেশি টাকা খরচ হয়ে যায়, কিন্তু আপনাদের ট্যাঙ্কটা স্টেবল থাকে না। আপনারা যাদের আসলে সময় ট্যাঙ্কের পিছনে সময় দিতে পারেন না কিন্তু একটা ট্যাঙ্ক চান যে আমার নিজের মানে চোখের শান্তির জন্য একটা ট্যাঙ্ক চাইতেছি, তারা চাইলে আমাদের কাছে অর্ডার দিতে পারেন যে ফুল সেটআপ একটা ট্যাঙ্ক লাগবে, ফুল স্টেবল। আমরা ইনশাল্লাহ আপনাদের যে রিকোয়ারমেন্ট থাকবে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা একটা ট্যাঙ্ক বানিয়ে দিব, স্টেবল করে দেবো। স্টেবল করে আপনাদের ওইখানে ডেলিভারি দিব। তারপর আপনাদের কাজ থাকবে হয়তো বা ওয়াটার চেঞ্জ দেওয়া। আর আপনারা যদি চান যে ওই ওয়াটার চেঞ্জও আপনারা দিতে পারবেন না, আমাদের দিয়ে দিতে হবে, সেটাও আমরা করে দিতে পারবো, আমাদের সমস্যা নেই। আমাদের মান্থলি প্যাকেজ আছে কিছু, সেই প্যাকেজের থেকে কিছু প্যাকেজ নিয়ে দিতে পারেন। ওগুলো আমাদের লোক যাবে যে আপনাদের মেনটেনেন্স করে দিয়ে আসবে। আপনারা শুধু ট্যাঙ্কটাকে এনজয় করবেন, ট্যাঙ্ক এনজয় করবেন, মাছগুলো এনজয় করবেন। আর প্লান্টেড ট্যাঙ্ক আসলে শুধু যে হবি এই জন্য যে আমি বলি সবাইকে নিতে, এটাও না। প্লান্টেড ট্যাঙ্কে যে সুন্দর সুন্দর গাছ থাকে, একটা নেচার থাকে, ঘরের ভিতরে একটা ছোট্ট নেচার থাকে, এই জিনিসটা দেখলে আসলে সারাদিন চাকরি করে আসার পরে এত টেনশন, অফিসের টেনশন, বাসার টেনশন, সব কিছু আসার
করে আসার পরে রাত্রে দেখা যায় 12টার 1টার দিকে আপনি লাইটটা অন করে বসে আছেন, মাছগুলো দেখতেছেন, আপনাদের আসলে মনে একটা অন্যরকম শান্তি লাগবে এইসব টাইপের ট্যাঙ্ক দেখতে। অনেক বকর বকর করে ফেললাম। ট্যাঙ্ক অনেকগুলো দেখাইছি সাজিদ ভাই, তোমার বাসা তো আমার বাসার পাশে, শপের পাশে, চাইলে চলে আসো, আইসা দেখে যাও। তোমার ওই ফেভারিট ট্যাঙ্কের মধ্যে অ্যালগি আসছে কিছু, অনেকদিন ছিলাম না, ওটা চেঞ্জ করি নাই। রক্সিনের লাইট দিয়ে যে ট্যাঙ্ক করেছিলাম ঈদের আগে, অনেকগুলো গাছ ট্রিম করে আমার বাসায় নিয়ে গেছে, আমার বাসার ট্যাঙ্কের অবস্থা ভালো না, ওই জন্য গাছ নিয়ে গেছিলাম, এখন এটাতে অ্যালগি চলে আসছে। এইটা আমাদের ইন্দোনেশিয়ান বুসিফালান্ডের যে ট্যাঙ্কটা ছিল, এটা হলো সেটা। এখানের কোনো বুসি আপাতত সেল হচ্ছে না, আর সেল করলেও প্রাইস শুনে আপনারা আমাকে গালি দিবেন, এই জন্য আমি এটা সেলই করবো না। আর এখানে চাইনিজ আর ইন্দোনেশিয়ান মিলিয়ে কিছু বুস আছে, সাবমার্জ বুস, দেখতে পাচ্ছেন ফুলি ওভারগ্রোন হয়ে গেছে এই ট্যাঙ্কটা, হয়তো বা 2-1 মধ্যেই আবার এটা ট্রিম দিতে হবে। হেয়ারগুলো অনেককে বলি যে হেয়ার গ্রাস বলেন বা যে কোনো কার্পেটিং প্ল্যান্টে আপনাদের রেগুলার ট্রিমিং করতে হয়, সেই কথা শুনলে অনেক মনটা খারাপ করে, বিশেষ করে যারা নতুন নতুন হবিতে আসছেন তাদের গাছ কাটতে খুব কষ্ট লাগে, কিন্তু গাছটা যদি না কাটেন তাহলে আপনাদের যে ভিউটা ছিল সেই ভিউটা থাকবে না। আমি একটু উল্টা করে দেখাই, এই ভিউটা থাকবে না, সরি। আপনাদের রেগুলার ট্রিমিং করতে হবে, গাছের প্রতি মায়া দেখালে আপনাদের প্ল্যান্টে ট্যাঙ্ক করা হবে না। এটা আসলে যারা অনেক আগে থেকে আছেন তারা জানেন যে গাছের প্রতি যদি মায়া দেখান, বিশেষ করে যদি দেখেন এই যে রোটালা ব্লাড রেট অনেক উপরে উঠে গেছে, আপনি যদি এখন এটা ট্রিম না দেন, আমার এটা অবশ্য ট্রিম দেওয়ার প্রয়োজনও পড়ে না, আসলে আমি যতটুকু সাইজ চাইতেছি ওই সাইজে আসার আগে দেখা যায় সোল্ড হয়ে যায় গাছগুলো। আমার ট্যাঙ্কটা এখন পর্যন্ত ফুল লুকে আনতে পারি না, কারণ আনার আগেই দেখা যায় গাছগুলো বিক্রি হয়ে যায়। এই টাইপের স্টেম প্ল্যান্টগুলো অবশ্যই এত উপরে আসার আগে আপনাকে ট্রিম করতে হবে। আপনার একটা ট্রিপস বলে দিই, মনে করেন আপনার গাছ রাখার ইচ্ছা এই পর্যন্ত, হ্যাঁ, এই পর্যন্ত গাছ রাখার ইচ্ছা থাকলে আপনি গাছ যখন এখানে লাগাবেন, এখান থেকে যখন এই পর্যন্ত আসবে, মানে এই পর্যন্ত আসার আগেই আপনি এখানে ট্রিম দিবেন। ট্রিম দিলে হবে কি, একটা শাখা থেকে 2টা শাখা বের হবে, তারপর আরেকটা ট্রিম দিলে 2টা থেকে 4টা শাখা বের হবে, এইভাবে করতে করতে একটা বুশি লুক চলে আসে। এই টাইপ করতে গেলে আপনাদের ট্রিম দিতে হবে। আর প্লান্টের ট্যাঙ্কের ক্ষেত্রে অনেকের ধারণা থাকে যে ট্যাঙ্কগুলো একবার করলে দেখা যায় 2-3 বছরে আর হাত দেওয়া লাগে না, আসলে জিনিসটা এমন না। একটা ট্যাঙ্ক রেডি করতে গেলে দেখা যায় ইনিশিয়াল টাইমে 1-2 মাস লাগে আপনাদের ট্যাঙ্কটা ঠিক করতে, তারপরে দেখা যায় 1 বছরের পরে পুরা ট্যাঙ্কটা ডিসমেন্টাল করে আবার নতুন করে রিস্কেপ দিতে হয়, কারণ মাছের যে বর্জ্যগুলো আছে বা অন্যান্য গাছের যে বর্জ্যগুলো আছে সবগুলো আসলে সয়েলে জমে যায়। এই সয়েলে যদি আপনারা ক্লিন না করেন, আমাদের কাছে সয়েল ক্লিনার একটা আছে, ওইটা ক্লিন করতে পারেন। আর ক্লিন যদি না করেন, এখানে এমন পরিমাণে অ্যালজি হবে, আপনারা সারাদিন চেষ্টা করে অ্যালজি দূর করতে পারবেন না। আজকে আর কথা বেশি না বাড়াই, অনেকক্ষণ সময় নিয়ে নিলাম আপনাদের। আপনারা চাইলে এখন থেকে আমাদের শপে আসতে পারবেন ইনশাল্লাহ। এখন থেকে আমাদের রেগুলার যে টাইম 2টা থেকে রাত 10টা পর্যন্ত ইনশাল্লাহ খোলা পাবেন। আর তারপরেও আমি সবাইকে বলে দেবো যে শপে আসার আগে একটুখানি আমাদের নাম্বার আছে, নাম্বারে ফোন দিয়ে আসবেন, ফোন দিয়ে আসলে ভালো হয়। দেখা যায় অনেক সময় আমাদের শপে টোটাল 3জন মানুষ আছে, 3জন মানুষ দেখা যায় আমাদের ঢাকা আর কি শপের বাইরেও মেনটেনেন্স থাকে, কিছু সেট আপ থাকে, এগুলো করতে দেখা যায় অনেক সময় 3জনের বের হয়ে যাওয়া লাগে। বড় প্রজেক্ট থাকলে ওটাতেও 3জনে বের হয়ে যাওয়া লাগে, শপে থাকা হয় না। ওই টাইমে আপনারা এসে শপ থেকে ঘুরে গেলেন, জিনিসটা ভালো দেখে না, তার থেকে আপনি একটু আমাকে ফোন দিয়ে আসলে এটা সবচেয়ে বেস্ট হয়। আজকে আর বড় না করতেছি, ভিডিওটা অনেকক্ষণ হয়ে গেছে, কতক্ষণ হলো দেখা যায় দেখতে পাচ্তেছি না, যাই হোক অনেকক্ষণ বক বক করলাম। জানি না সবার ভালো লাগছে কি না, খারাপ লাগলেও বলতে পারেন, ভালো লাগলেও বলতে পারেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।